বাংলার এই আধুনিক জগতের কাল্পনিক কিছু ভাবনা দিয়ে লেখা আমার এই গল্প টাইম স্টোরি। টাইম স্টোরি অফিসিয়াল এর নিবেদনে আজ শুনবেন মহালয়া উপলক্ষে স্পেশাল গল্প শ্রী উত্তমের লেখা অপরাজিতা। অডিও ও ভিডিও সম্পাদনা করেছেন শ্রী উত্তম অফিসিয়াল টিম। শুরু হচ্ছে আজকের গল্প অপরাজিতা। শরতের শুভ্র আলোয় ভেসে যাচ্ছে গোটা গ্রাম। মহালয়ার দিন আজ। আকাশে তুলোর মতো সাদা মেঘ আর পুকুরের জলে ফুটে আছে শিউলি ফুলের নরম গন্ধ। গ্রামের প্রান্তে ছোট্ট এক বাড়িতে বসে আছেন কান্তি। বয়স 50 ছুঁই ছুঁই, কিন্তু এখনো মুখে সেই অদ্ভুত শক্তি। আজ মহালয়া, কিন্তু তার মনে শান্তি নেই। ছোটবেলায় যখন পুজোর সময় মা দুর্গার মূর্তি গড়া দেখতেন, তখনই বুঝতেন এই মূর্তি শুধু মাটির নয়, এ এক প্রতীক। প্রতীক সেই নারীর, যিনি সমস্ত বাধা বিপত্তিকে জয় করে এগিয়ে যান। কান্তির মেয়ে অনু শহরে পড়াশোনা করছে। সে আজ ফিরবে। কান্তির নিজের জীবনেও অনেক ঝড় এসেছে। স্বামী মারা গেছে অনেক বছর হল, তারপর সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়ে মেয়েকে মানুষ করেছেন অনেক কষ্ট করে, মেয়েকে শিক্ষিত করেছেন অনেক, কিন্তু গ্রামের লোকেদের একটাই কথা ছিল, মেয়েকে এত পড়িয়ে কি হবে? মেয়ে তো মেয়ে, ঘরের কাজ শিখলেই হল। কিন্তু কান্তি কখনো কারুর কথা শুনতেন না। তার মনে ছিল মা দুর্গার সেই রূপ, অসুর বোধিনী, শত্রুদের পরাস্ত করার প্রতীক। তিনি জানতেন তার মেয়েও একজন দুর্গা। তাকে শুধু সুযোগ দিতে হবে। অনু শহর থেকে ফিরে আসে আজ, কান্তির চোখে জল। মেয়েটি আজ কতটা বদলে গেছে। সে এখন বড় জায়গায় চাকরি করছে, এখন সবকিছু সে নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নেয়। কান্তি তার দিকে তাকিয়ে বুঝলেন, সত্যি তো, মেয়েটি আমার সত্যিই আজকের দুর্গা, নির্ভীক, দৃঢ়, নিজের শক্তিতে বলিয়ান। মহালয়ার সন্ধ্যায় গ্রামের মঞ্চে দুর্গা পুজোর গান বাজছে। কান্তি আর অনু হাত ধরে সেই মূর্তির দিকে তাকিয়ে থাকে। মা দুর্গার মুখে সেই জয়ী হাসি, আর কান্তির চোখে ফুটে ওঠে এক মায়ের গর্ব। মা দুর্গা যেন তাঁরই প্রতিচ্ছবি, অনু যেন তাঁরই বীর প্রতীক। গল্পের শেষটা একটাই কথা বলে, আজকের নারীও দুর্গা। সমাজের প্রতিটি বাধাকে ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মাথা উঁচু করে সকল মেয়েদের বাঁচতে হবে। কারণ সে অপরাজিতা, কেউ তাকে কখনো কোনোদিনও থামাতে পারবে না।